নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজ বানাচ্ছি ভেজ রাইস আর দুর্দান্ত স্বাদের একটা চিকেন কষা। আর সুন্দর একটা চিকেন কষা বানাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, তা কখনো হয়? তাই আজকে বিশ্বকর্মা পুজো আর বাড়িতে ছেলের আবদারে বানাচ্ছি ভেজ রাইস। ভাতটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে 70% মতো। এবার সবজিগুলোকে ভেজে আমি রেখে দিয়েছিলাম ঘি দিয়ে। এবার আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিয়েছি, তার উপরে গরম হাফ সিদ্ধ ভাত সেগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সাধারণত বাড়িতে ভেজ রাইসটা বানাই। এবার এই ভাতের মধ্যে ঘি, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, একটু চিনি এইভাবে ছড়িয়ে লেয়ার করে করে আমি রাইসটা বানাবো। আর স্পেশালি যে চিকেনটা বানাবো সেই চিকেনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আর এইভাবেই আমার পাশে থেকো আর একটু একটু করে আমাকে এগিয়ে নিয়ে যেও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাইস আর চিকেন কষা খেতে বেশ ভালোই লাগে আমাদের সকলেরই। আর ছুটির দিন হোক, কোনো অকেশান হোক, চিকেন রাইস এগুলো সবাই ভালোবাসে, আর বাচ্চারা বিশেষ করে। তা আজকে আমি যে চিকেনের রেসিপিটা বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। চিকেনটা বানানোর জন্য প্রথমে কিছু মশলা আমাকে তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা ধনে। যেহেতু ধনেটা ভাজতে একটু সময় বেশি লাগে তাই ধনেটা আগে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে মতো শুকনো লঙ্কা, আর দেব গোটা জিরে, আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গোটা। খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি হাফেরও কম জায়ফল, আর দেব অল্প পরিমাণে কিন্তু গোটা গরম মশলা। তার মধ্যে দিয়েছি 2টো ছোটো দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করবো আর সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি 10-15টা মতো আমন্ড। একদম স্পেশাল চিকেন বানানোর জন্য। এটা কিন্তু তোমরা রুটি, পরোটা, পোলাও, রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এই চিকেনটা খেতে পারবে। যাই হোক, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নাবিয়ে নিলাম আর এটাকে ঠান্ডা করতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে এটাকে মিহি করে গুঁড়িয়ে নেব। দেখো সুন্দর করে কিন্তু মশলাটা গোড়ানো হয়ে গেছে। এবার বাকি মশলাটাও আমি কিন্তু আগে করে নেব। আমি এখানে কিন্তু 1 কেজি চিকেনের মশলা দেখাচ্ছি। এটা মশলাটা ঢেলে নিয়ে ওই মিক্সির মধ্যেই দিয়ে দিচ্ছি 300 মতো পেঁয়াজ। যেহেতু আমার বাটিটা ছোট আছে মিক্সির, এই জন্য পেঁয়াজটা আগে একটুখানি ঘুরিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো আবার দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, আর দেব গোটা 30 রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে মশলাটাকে আমি পেস্ট করে নেব। এবার মশলা পেস্ট হয়ে গেছে। এই চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। আমি এখানে 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে নুন। খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব আমি চিকেনের সঙ্গে। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। প্রত্যেকটা মশলাই দিয়েছি কিন্তু পরিমাণে কম কম করে দিয়েছি। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেল আর ঘিতে হবে। আর আজকে যেহেতু স্পেশাল দিন আর স্পেশাল মেনু, ওই জন্য একটু স্পাইসিও হচ্ছে, একটু তেল মশলা বেশি লাগছে। আচ্ছা, সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ গাওয়া ঘি। আর সুন্দর যখন গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। ফোড়নটা থেকে খুব সুন্দর ঘিয়ের মধ্যে দিয়ে
গন্ধ ছাড়ছে। এইবার আমি ওটাকে ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু। আর এই সময় কিন্তু ফ্লেমটা জোরেই করা থাকবে, হাই ফ্লেমেই এটা হবে। এখন 10 মিনিট মতো হাই ফ্লেমে আমি চিকেনটাকে একটু রান্না করে নেব। আর এই রান্নাটাতে কিন্তু জলের একদম ব্যবহার হবে না, জল ছাড়াই হবে। দেখতেই বুঝতে পারবে যে চিকেনটা থেকে কত জল বেরোবে। দেখো কত জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা কিন্তু এই যে চিকেনটা বেশ সাদা সাদা মতো দেখতে হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম একটু নুন, বাকি যেটুকু দেওয়ার ছিল দিয়ে। এটা কিন্তু আমি মাঝারি আঁচে বা ধিমে আঁচেতে চাপা দিয়ে দিয়ে রান্না করব। দেখো ঢাকনাটা খুললাম 10 মিনিট পরে, কত জল বেরিয়েছে। আর যেহেতু আমাদের বাড়িতে সকলেই একটু আলু খেতে ভালোবাসে, তাই আমি আগে থেকেই কয়েক টুকরো আলু কেটে আর ভেজে রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু যদি না চাও তোমাদের কিন্তু আলু দিতে হবে না। আর বাকি টক দইটা মানে আরও 100 গ্রাম টক দই আমি এর মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করছি। তবে এই সময় একদম আঁচটাকে ঝিমিয়ে করে রেখে দিয়েছি। খুব সুন্দরভাবে দইটা চিকেনের সঙ্গে মিশে গেছে। এবার আমি দেব স্পেশাল মশলা যেটা বানিয়েছিলাম, সেইটা পুরো মশলাটা চিকেনের মধ্যে ছড়িয়ে দেব। আর আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত সকলে দেখছো, ভালো লাগছে, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, প্রচুর প্রচুর ভালোবাসা যে এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 50 ml মতো দুধ। তবে দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, চাপা দিয়ে রেখেছিলাম। আবার দেখো চাপা খুলেছি, চিকেনটা কত সুন্দর তৈরি হয়েছে, দেখেই এটা লোভনীয়, বুঝতেই পারছো তোমরা। এটা কিন্তু রুটি, পরোটা, বললাম পোলাও, রাইস সবের সঙ্গেই খুব ভালো যাবে। তোমরা একদিন বানিও, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করেও জানাবে যে কেমন হয়েছে এই চিকেনের রেসিপিটা। আবার আমি এটাকে চাপা দিয়ে একটু রান্না হতে দিলাম। আর দিয়ে দিলাম, যেহেতু টক দেওয়া আছে, টক দইয়ের পরিমাণটা বেশি ব্যালেন্স করার জন্য দিলাম অল্প একটু চিনি। এইবার দেখো বন্ধুরা, ফাইনালি চিকেন আমার রান্না হয়ে গেছে রাইস দিয়ে খাওয়ার জন্য। কত সুন্দর একটা দেখতে হয়েছে। আজকের চিকেন কষা রেডি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। আর আমি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসছি।